হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে আমার রেসিপিটা হচ্ছে পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ। প্রথমে আমি পেঁপেটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবং তার সাথে একটা মাঝারি সাইজের আলু মোটা মোটা করে কেটে নিয়েছি লম্বা করে। তারপর এটাকে ভালো করে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি প্রায় 80% মতো। তারপর নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ। আজকে আমার ঘরে তেমন একটা বাজার নেই, তাই আমি পাঙ্গাস মাছ দিয়েই আপনাদের আপনারা ইচ্ছে করলে পেঁপে তরকারি বড় মাছ, কোনো তেলানা মাছ দিয়েও রান্না করতে পারেন। আর আমার বাচ্চাদেরও খুব পছন্দ পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছে কোনো কাঁটা থাকে না। এই জন্য আমি আমার বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরা বাটা, পানি, তেল। তারপর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। পেঁপের তরকারি রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমি একটু সামান্য দিব, কারণ মাছটা যখন ভেজে নিয়েছিলাম তখন আপনার মাছের মধ্যে প্রচুর তেল ছিল, তাই আমি তেলটা একটু কমিয়ে দিলাম। এরপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ, কয়েকটা মরিচ ফেলে নিয়েছি, মরিচ ভালো। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। প্রায় চা চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা না পুড়ে যায়। এখন আমি একে একে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। পেঁপের তরকারিতে বেশি মশলাটা তো খেতে ভালো লাগে না, তাই আমি হালকা মশলা দিয়ে রান্না করব। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব।
পেঁপেটা আদা সিদ্ধ করে নিলে খুব একটা রান্না করতে সময় লাগে না এবং পেঁপের যে এক্সট্রা গন্ধ থাকে সে গন্ধটা আপনার চলে যায়। পেঁপেগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এটাকে একটু কষানোর জন্য ঢেকে দিব। এমনি দৌড়ানো পেঁপেটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দিয়ে। বলক আসলে মাছগুলো দিয়ে দিব। পেঁপের তরকারিটা আপনার বলক এসে পড়ছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখন আবার আমি তরকারিটাকে ঢাকা দিয়ে দিব। তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব এর মধ্যে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আর পেঁপের তরকারিটা আর আমি শুকাবো না। গরমের দিনে ঝোল ঝোল থাকলে খেতে খুব ভালো লাগে। এখন আমি একটু নাড়াচাড়া করে ভালো করে তারপরে এটাকে ঢেকে দিব। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে তরকারিটা আমি নামিয়ে ফেলব। পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার তরকারিটাও হয়ে গেছে। হালকা মশলাদার আমার পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে। আপনারাও বাসায় অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। যদি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।